বাড়িতে মজুত করা ধান চুরি করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির পাউনান মধ্যপাড়ায়। শুক্রবার সকালে এলাকার গ্রামের বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা যায়, হুগলির পোলবা থানার পাউনান মধ্যমপাড়ার বাসিন্দা সন্দীপ বিশ্বাস প্রায় 7 বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে মজুত করেছিলেন। অভিযোগ, 7 বিঘা জমির পাকা ধান গভীর রাতে দুষ্কৃতীদের দল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় হুগলির গ্রামীণ পুলিশের পোলবা থানায় অভিযোগ দায়ের করেন কৃষক সন্দীপ বিশ্বাস। অভিযোগ দায়েরের পর কৃষক সন্দীপ বিশ্বাস কি বলছেন শোনাবো। সিজনের ধান, যেটা আমাদের গ্রাম বাংলা প্রচলিত বর্ষার ধান, তা আমি বর্ষার ধান কেটে সমস্ত কিছু শুকিয়ে, মানে 2 দিন অন্তর 10 বস্তা 5 বস্তা করে রোদে শুকিয়ে এইখানে প্রতি বছরই আমি বিগত কয়েক বছর ধরেই লাট দিয়ে রাখছি। কাজের শেষে মান্ডিতে কিংবা বাজারে বিক্রি করি। এবছর আজকেই যাওয়ার কথা ছিল, কাল রাত্রির 1:30 পর্যন্ত আমি দেখেছি আমার ধান ঠিক আছে, মানে কোনো কিছু অসুবিধে নেই। আমি ঘুরেও দেখেছি। তারপর আমি বাড়ি গিয়ে কিছুক্ষণ জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে আমার বাড়িতে কাজের লোক এসে দেখে যে মামা ধান ফেলে রেখেছো কেন? আমি বললাম কেন, ধান তো আমার গুছোনো আছে। বলছে ওধারে খিল দিয়ে দিয়েছো কেন? আমি খিল তো দেওয়া নেই। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি আমার ধান এইভাবে পড়ে আছে, সেটা আপনারাও চোখে দেখেছেন। হ্যাঁ, তা কালকে রাত্রি মানে এই ধরুন 1:30টার পর 2টো থেকে 3টের মধ্যে, হ্যাঁ আনুমানিক 3টের মধ্যে সমস্ত ধান প্রায় 55 বস্তা ধান ছিল। তার 1 বস্তা নিয়ে যেতে পারিনি। 54 বস্তা মতন ধান নিয়ে চলে গেছে। আনুমানিক বাজার মূল্য কত? আজ আনুমানিক মানে সরকারি দাম হিসাবে প্রায় 67 থেকে 68 হাজার, আর বাজার মূল্য যে খোলা বাজারের দাম হচ্ছে 62 থেকে 63 হাজার মতো। কি বলবেন, থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানা বলেছে যে এনকোয়ারিতে আসছে, এখনও আসেনি, যার জন্য অপেক্ষা করে আছি, তারপর যাব। কোনো বিমা টিমা করা ছিল? না, বিমা করা ছিল না। তাহলে কী করবেন? এখন যদি সরকারি সাহায্য যদি পাই, তাহলে আমি আগামী দিন চাষ করতে, বা সামনে যে আলু চাষ আছে, বড়ো ধান আছে, মানে সেটা আমি চাষ করতে পারবো। বা ধরুন যে ধান কাটার মেশিন, তারপরে চষা দিয়ে তাদের যে দাম দিতে পারিনি, ধান বেশি ধান দিতাম, তাদের হয়তো দেবো। কী বলবেন, শত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা ছিল বা কিছু? দেখুন, সেটা তো বুঝতে পারছি, আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি, কারোর দিকেও তো নিজের নিয়ে থাকি। হ্যাঁ, নিজের নিয়ে চাষবাস আর নিজের ছেলের পড়াশোনা নিয়েই থাকি। কারোর সাথে শত্রুতা, ক্লাব বা কোনো গেঁজানো বা চায়ের দোকান গল্প করা কোনো জায়গায় করি না। হ্যাঁ, সকাল 5টায় উঠি, ছেলেকে নিয়ে স্কুল যাই, ব্রাঞ্চ স্কুলে পড়ে। 10:30টায় আসি, আবার নিজের কাজ করি। হ্যাঁ, খাই দাই, শুয়ে পড়ি। প্রথম হলো আমার এই প্রথম হলো। কি সব ধরনের ধান ছিল এখানে? কি বলছেন? সব ধরনের ধান ছিল? হ্যাঁ, সব 2 ধরনের ধান ছিল। এক হচ্ছে স্বর্ণমাসুরি আর পৌশালী, 2 ধরনের ধান ছিল। কতটা জমির ধান এটা? এটা ধরুন মোটামুটি বিঘে 7 জমি। হুগলির পোলবা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ পোস্ট। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা, অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, 4র্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে
আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।